ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال سبحانه وتعالى في كلام آخر ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه مسلم رحمه الله تعالى في صحيحه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলিয়ান কিরাম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ একটা রমজান মুবারক অতিক্রম করার পরে আজকে শাওয়ালের প্রথম জুমায় রব্বে কারীম আমাদেরকে একত্রিত করলেন। এজন্য সেই মহান মনিবের দরবারে কালিমাতু শুকর বলি আলহামদুলিল্লাহ। আমরা রমজানের অনেক আমল বিষয়ে আমাদের রমজান মুবারক আলোচনা হয়েছে। আমাদের যাদের কিসমত অত্যন্ত ভালো তাদেরকে আল্লাহ পাক রব্বে কারীম আমল করার সুযোগ দিয়েছেন। রমজান একটা ভিন্ন রকম মাস আমলের জন্য। এরপরও কিছু মানুষের কিসমত বড় খারাপ, আল্লাহ পাক তাদের জন্য আবার কিছু সুযোগ দিয়ে রাখছেন। শাওয়াল মাসেও আল্লাহ পাকের দরবার বান্দাদের জন্য সর্ব অবস্থায় খোলা। মানুষ বনি আদম যখনই মনে চায় সে তার রবকে ডাকতে পারে ও স্মরণ করতে পারে। তো রমাদানের পরবর্তী মাস শাওয়াল, এ ব্যাপারে আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রায় মোটামুটি আমাদের 10টা আলোচনা হবে। শাওয়াল মাসে রমাদানের পরবর্তী আমরা রমাদান হতে কি শিখলাম, আমাদের জীবনে বাস্তবায়ন কতটুকু হওয়া দরকার, এগুলো বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ।
প্রথমত রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন বিগত 2 দিন আগে। রমাদান আমাদেরকে কি শিখে গেলেন, এখান থেকে কি শিক্ষা দিলেন আমাদেরকে রমাদান? সকলে আমরা জানি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গার মধ্যে বলছেন, হে বিশ্বাসীরা তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তোমরা সর্বদা সঠিক কথাগুলো বলো। আল্লাহ পাক তাকওয়ার কথা কোরআনে কারীমের মধ্যে বহু জায়গার বারবার আলোকপাত করছেন। আল্লাহ ঈমানের পরই বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহকে ভয় করো। রমাদান একটা ভিন্ন মাস ছিল, যা পুরা মাসটায় তাকওয়ায় ভরপুর। যেমন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপভাবে শুধু তোমাদেরকে নয় বরং ইতিপূর্বে উম্মতদের উপর ফরজ করা হয়েছিল। কেন? আল্লাহ নিজে বলেন, এই সিয়াম ফরজ করা আমি রবের তোমাকে সারাদিন না খাওয়ার জন্য নয়, সারাদিন পানাহার থেকে বিরত রাখার জন্য নয়, হালাল স্ত্রী থাকা সত্ত্বেও এখান থেকে তোমাকে বিরত রাখার জন্য নয়। আল্লাহ বলেন কেন? শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া। তাহলে রমাদান আমাদেরকে একটা শিক্ষা দিয়ে গেল, তার মধ্য থেকে একটা হলো তাকওয়া। এ রমাদান আমাদের কি শিখালো ভাই? তাকওয়া শিক্ষা দিয়ে গেল। এরকমভাবে রমাদান আমাদেরকে আরো অনেক কিছু শিখিয়ে গেল। সকলে আমরা জানি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কোন মাসে ভাই? রমাদানুল মুবারকে। কোন রাত্রিতে? শবে কদরে, লাইলাতুল কদর। এ রাত্রির গুরুত্ব, মহত্ব, বড়ত্ব সকলে আমরা জানি। খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস কত হয়? 83 বছর 4 মাস। এ পরিমাণ সব আল্লাহ পাক দিয়ে দেয় আমল করলে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এ মাসের মধ্যেই যেহেতু কোরআন অবতীর্ণ করছেন, তাহলে আমরা এখান থেকে একটা এটাও পাই, যেহেতু কোরআন অবতীর্ণ হয় রমাদান মাসে, শুধু রমাদানেই কোরআন তেলাওয়াত করলে চলবে না। রমাদানের পরে শাওয়াল যে আছে, এর পরবর্তী মাসগুলো যে আছে, এগুলো মাসের মধ্যেও ধারাবাহিকভাবে কন্টিনিউ কোরআন তেলাওয়াত করতে হবে। তো রমাদানের প্রথম শিক্ষা আমাদের জন্য কি ছিল? তাকওয়া। রমাদানের দ্বিতীয় শিক্ষা আমাদের জন্য কি? অধিক পরিমাণে কোরআন কারীমের তেলাওয়াত করা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের তেলাওয়াত সম্বন্ধে বলতে গিয়ে বলেন, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন কারীম পাঠ করে শোনানো হয়, ফাসতামিউ, তখন তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু, এবং তোমরা মন দিয়ে, ধ্যান দিয়ে, মন দিয়ে শোনো এবং চুপ থাকো। ওয়া আনসিতু, চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের রব তোমাদের উপরে রহমত বর্ষণ করতে পারে। তাহলে এ কোরআন আমাকে রহমতওয়ালা বানায় দেয়। এ কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার অনুকূলে রহমত বয়ে আনে। তাহলে এ কোরআন সর্বদাই পাঠ করা। কোরআন মানেই তো হচ্ছে সর্বাধিক পঠিত গ্রন্থ। করউন শব্দ হতে নির্গত, আর আল করউ মানে পড়া, সেখান হতেই কোরআন। আর কোরআন মানেই কি ভাই? কোরআন মানেই হচ্ছে সর্বাধিক পঠিত গ্রন্থ।
পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, এখনও আসেনি, আগামীতেও ইনশাআল্লাহ আসবে না, যে কিতাবটা বিশ্বব্যাপী কোরআনের চাইতে অধিক পাঠ করা হয়। এমন কোনো লাইব্রেরি নাই, বিশ্বের কোথাও এমন কোনো অবস্থা নাই। পৃথিবীর আজও আনাচে কানাচে, গ্রামে শহরে বন্দরে পৃথিবীর সর্বাধিক পঠিত গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এজন্য একজন মুমিন যদি আমি হয়ে থাকি, তাহলে এই কোরআন আমাকে আলমারিতে, শোকেজে এবং তাকের মধ্যে করে রাখলে আমার জন্য শোভনীয় হবে না। আর রব্বে কারীম এই কোরআন তো তাকে রাখার জন্য পাঠায় নাই, পাঠাইছে কি জন্য? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে অবতীর্ণ করছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েতের জন্য। হুদাল্লিল আলামিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাজিল করলেন বিশ্ব জগতের হেদায়েতের জন্য। তাহলে আমি যদি হেদায়েত পেতে চাই, তাহলে কোরআন আমাকে অবশ্যই তেলাওয়াত করতে হবে, না পারলে অবশ্যই এই কোরআনের তেলাওয়াত শিখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, এই কোরআনে যদি কেউ বাণী শুনতে থাকে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিমুল কোরআন, যখন তোমাদের সামনে তারা কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনানো হবে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ঈমানকে বৃদ্ধি করতে থাকবে। তাহলে এই কোরআন আমার হেদায়েতের জন্য, আমার হেদায়েতের জন্য। আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, এ থেকে বোঝা যায় কোরআন আমার অনুকূলে রহমত বয়ে আনতে চায়। এরপরে যদি আমি আমার ঈমান নবায়ন করতে চাই, বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই আমাকে কোরআনে কারীম পাঠ করতে হবে, তেলাওয়াত করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির বর্ণনার মধ্যে বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের তেলাওয়াত করবে এবং সে মাহিরুম বিল কোরআন, সে কোরআন পাঠ করতে দক্ষ, তার হাসর হবে, নাসর হবে সম্মানিত মুআজ্জাজ মালাইকাদের সাথে। সম্মানিত যারা ফেরেশতাগণ আল্লাহ পাকের রয়েছেন, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে। আর যে ব্যক্তি ওয়াহুয়া আলাইহি শাকুন, সমাজে অনেক লোক রয়েছে যাদের কোরআনে কারীম তেলাওয়াত করতে কষ্ট হয়, এমন লোক আছে কি না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাহু আজরানি, এদের কোরআন তেলাওয়াত বিফলে যাবে না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফালাহু আজরানি, এ সমস্ত ব্যক্তিদের জন্য ফালাহু আজরান, দ্বিগুণ সওয়াব। এ হচ্ছে কোরআন। কোরআনের কাছে যদি আপনি আসেন, কোরআন আপনাকে সোজা জান্নাতের পথ দেখিয়ে দিবে। কোরআনে এমন কিছু নাই রব্বে কারীম নাজিল করে নাই। আল্লাহ বলেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এ কোরআন এ টু জেড এ কোরআনের মধ্যে রয়েছে। আপনি যা চাবেন, কোরআনকে যা জিজ্ঞাসা করবেন, এ কোরআন আপনাকে হুবাহু তা সব দিয়ে দিবে। এ হচ্ছে আল কোরআন। সুতরাং মানুষ কেন দুনিয়ার অন্যান্য গ্রন্থের পিছনে ছুটে যায়, পড়ে যায়, আকৃষ্ট হয়ে যায়, অথচ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের যখন আমাদের সামনে উপস্থিত, তার উচিত হবে সর্বদাই কোরআনেরই গবেষণা নিয়ে পড়ে থাকা। আপনার নিকটে দুনিয়ার সব জ্ঞান রয়েছে, কিন্তু আফসোস কোরআনে কারীমের জ্ঞান আপনার নিকটে নাই, তো মনে রাখেন আপনার কাছে কিছুই নাই। এজন্য কোরআনে কারীমের নিকটে আসা দরকার। তাহলে এ রমাদান আমাদেরকে প্রথম শিক্ষা দিয়ে গেল আত-তাকওয়া, দ্বিতীয় শিক্ষা দিয়ে গেল যে কোরআন যেহেতু এ মাসে অবতীর্ণ, সুতরাং মুমিন হেলায় দুলায় কাঠায় দিলা রমাদান। এরপরও বুঝলাম, কিন্তু রমাদান পার হওয়ার পরে যে শাওয়াল আসতেছে, এখান থেকে আবারও তোমার কন্টিনিউ কোরআনে কারীমের তেলাওয়াত করা দরকার। একটা আয়াত হোক, দুইটা আয়াত হোক, এক পারা হোক, 30 পারা হোক, 40 দিন অথবা 1 মাসের মধ্যে একজন মুমিন উচিত হওয়া দরকার ছিল, উচিত ছিল
সে যেন প্রত্যেক মাসে একবার হইলেও কোরআনে কারিমের খতম করেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা এক মাসও পারি না, এমনকি আমরা এক বৎসরেও আমাদের কিসমতে কোরআনে কারিমের খতম হয় না। এটি অত্যন্ত দুঃখজনক একটা বিষয় আমাদের জন্য। তাহলে 2 নম্বর যে বিষয়টা ছিল তা হচ্ছে কোরআনে কারিমের তেলাওয়াত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক সূরা আল ফুরকানের 30 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক রাসূল কিয়ামত দিবসে তার উম্মতের ক্ষেত্রে অভিযোগ পেশ করবেন যে কোরআন মাহজুরা, আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল। যদিও মুফাসসিরিন কেরাম এখানে বলেন এ দ্বারা উদ্দেশ্য কাফেরগণ, তবে মুফাসসিরিন কেরাম এখানে বলেন আমাদের বড় ভয় হয় যদি এখানে মুসলমানও কোরআন ছেড়ে দেয়। পৃথিবীতে বর্তমানে হাজারো মুসলমান রয়েছে যাদের কোনো সম্পর্কই নাই আল কোরআনে কারিমের সাথে, তাহলে তাদের বিরুদ্ধেও হইতে পারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবে। সূরা ফুরকান থেকে বোঝা যায়। এরপরে 3 নম্বর শিক্ষা রমাদান আমাদেরকে দিয়ে গেল যে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। সকলে আমরা জানি নবীজি বলছেন, মান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। রাসূল বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সহিত সওয়াবের আশায় রাত্রি জাগরণ করলো, অর্থাৎ নফল নামাজ বেশি বেশি আদায় করলো। কামা শব্দের অর্থ বলা হচ্ছে, নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। এ ব্যক্তির পিছনের সমস্ত গুনাহ এবং পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তো লাইলাতুল কদর সম্পর্কে এই হাদিস পাওয়া যায়, অর্থাৎ যে ব্যক্তি কদরের রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়বে, এর দ্বারা বোঝা যায় যে তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। তাহাজ্জুদ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আমরা এইটাও জানতাম যে ব্যক্তি রমাদানুল মুবারকে ঈমানের সহিত সিয়াম পালন করবে এবং ঈমানের সহিত রাত্র যাপন করবে, সে ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করবেন। এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারকে তারাবির নামাজে নিয়মিত উপস্থিত হয় এবং পুরো একটা মাস সিয়ামের মধ্য দিয়ে অতিবাহিত করে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। আমি যে আগের হাদিসটা তেলাওয়াত করলাম, নবীজি বলেন, যে ব্যক্তি কদরের রাত্রে নফল নামাজের মধ্য দিয়ে ঈমানের সহিত সওয়াবের আশায় রাতটা যাপন করবে, তারও আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তো এর দ্বারা কি বোঝা গেল? তাহাজ্জুদের কথা বোঝা গেল না? তো তাহাজ্জুদের কথা, তো রমাদানের 3য় শিক্ষা হচ্ছে আমাদের, রমাদান আমাকে তাহাজ্জুদের অভ্যস্ত বানায়। যাদের খুশকিসমত তারা রমাদানুল মুবারকে সাহারি খাওয়ার আগে বা পরে তারা অনেক আল্লাহর বান্দা এই তাহাজ্জুদের আমলটা করেছেন। তো রমাদানুল মুবারক আমাদেরকে 3 নম্বর শিক্ষা দেয় তাহাজ্জুদের ব্যাপারে। যদি আপনি কোরআনে কারীম খুলেন তো দেখবেন আল্লাহ বলেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন, ওমিনাল লাইলি, রাত্রির কিছু অংশে, ফাতাহাজ্জাদ, হে রাসূল আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। এই নামাজটা আপনার জন্য নাফিলাতাল লাক, অতিরিক্ত সাব্যস্ত হবে। তবে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এই নামাজটা আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত ইয়াবআসা পৌঁছিয়ে দিবে। এই মাকামে মাহমুদ এটা কি জিনিস? রব্বে কারীমের আদেশে, রব্বে কারীমের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামত দিবসে তার উম্মতের যে সুপারিশ করবেন, এই জায়গার নাম হচ্ছে মাকামে মাহমুদ। তো নফলের মধ্য দিয়ে আল্লাহ বললেন আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত ইবাআসা পৌঁছে দেওয়া হবে। তাহলে এ রমাদানের শিক্ষার মধ্যে হতে একটা অন্যতম শিক্ষা হচ্ছে আমার জন্য তাহাজ্জুদের অভ্যস্ত হওয়া। এরপরে হাদিসের গ্রন্থগুলো খুললে দেখা যায় নবী আলাইহিস সালাম বলেন আফজালুস সালাতি বা'দাল ফরিজাতি সালাতুল লাইলি, সমস্ত 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সবচাইতে উত্তম নামাজ রব্বে কারীমের নিকটে হলো তাহাজ্জুদের নামাজ। মুসলিম শরীফের রিওয়ায়াত নবীজি বলেন সমস্ত ফরজ নামাজের পরে সবচাইতে উত্তম নামাজ কোনটা ভাই? সালাতুল লাইল, তাহাজ্জুদের নামাজ। অপর রিওয়ায়াতে আছে মিন জুফিল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তাহলে রমাদানের তৃতীয় শিক্ষা আমাদের জন্য কি হইল? তাহাজ্জুদের নামাজ। এরপরে এ সম্পর্কে আরো অনেক হাদিস পাওয়া যায়। নবীজি বলেন রাহিমাল্লাহু রাজুলান খামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, রাসূল বলেন রাহিমাল্লাহু, আল্লাহ রহমত করুন, দয়া করুন, রজুলান, ওই ব্যক্তির উপরে, কামা মিনাল লাইলি, যে ব্যক্তি রাত্রে জাগরণ করে, রাত্রে উঠে যায়, ফাসাল্লা, অতঃপর নামাজ পড়ে, ওয়া আইকাযা ইমরাতাহু, অতঃপর সে ব্যক্তি তার বিবিকে জাগ্রত করে। কেন? ফাসাল্লাত, বিবিও নামাজ পড়ে। কথার কথা, ফাইন আবাদ, যদি ওই ব্যক্তির বিবি অস্বীকার করে বসে, উঠতে না চায় ঘুম থেকে, রশাফি ওয়াজিহা আলমা, নবীজি বলেন তখন যেন সে তার বিবির ওয়াজহিহা, একটু মুখের মধ্যে, আলমা, পানি ছিটিয়ে দেয়। এই যে হাদিসটা নবীজি বললেন, এর কোন নামাজের ব্যাপারে বললেন? তাহাজ্জুদের নামাজের ব্যাপারে বললেন। অনুরূপ নবীজি বলেন যদি স্ত্রী ঘুম থেকে আগে উঠে যায়, সে যেন তার সওহার, তার যে স্বামী, তাকে জাগ্রত করে, উঠায় দেয়। ফাইন আবা, যদি রসুল বলেন যদি বিবির স্বামী অস্বীকার করে, ঘুম থেকে উঠতে না চায়, তো রসুল বলেন সেও যেন তার স্বামীর মুখে একটু পানি ছিটায় দেয়। তাহলে এই যে হাদিসগুলো, রহিমাল্লাহ, আল্লাহ রহমত করুন, ইবনে মাজার হাদিস এইটা। তাহলে রহিমাল্লাহ, আল্লাহ রহমত করুন, যদি আমি আমার বিবিকে জাগ্রত করতে পারি, নিজেও জাগ্রত হই, তাহলে রহিমাল্লাহ, এই যে দোয়াটা করলেন রসুলের জবান থেকে রহিমাল্লাহ শব্দ বলা, আশা করি ইনশাআল্লাহ এই দোয়ার অনুকূলে আমি থাকতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রমাদানের তৃতীয় শিক্ষার মধ্যে হতে একটা শিক্ষা হলো আমাদেরকে এই রমাদান কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদের অভ্যস্ত বানাতে শিক্ষা দেয়। এরপরে আমরা দীর্ঘ একটা মাস সিয়াম পালন করলাম। কেন? আগেই বললাম এ সিয়ামের বৃহত্তম উদ্দেশ্য হলো আমাকে খাওয়া থেকে বিরত রাখার জন্য নয়, পানাহার বন্ধ করা রবের উদ্দেশ্য নয়, নিজের হালাল বিবি তাকে স্পর্শ করা না করা রব্বে কারীমের এইটাও উদ্দেশ্য নয়, বরং এই অভ্যস্ত আল্লাহ উম্মতকে বানাইতে চায় যে তোমার সামনে হালাল খাবার তুমি খাচ্ছ না কেন? তুমি এখন সায়েম, তুমি আল্লাহ পাকের বিধানের সামনে নত হয়ে গিয়েছো, তোমার সামনে হালাল পত্নী তোমার স্ত্রী, তুমি চাইলেই ধরতে পারো, এখন ধরতেছো না কেন? যে আল্লাহ দেখতেছেন আমার বান্দা আমার বিধানের সামনে নিজে নত করে দিয়েছে, আমার টিউবওয়েলের পানি, আমার টেপের পানি আমি চাইলেই ইচ্ছা করতে পান করতে পারি, আমারে কেউ বাধা দেওয়ার মতো নাই, তো আমি ইচ্ছা করলে পারি, এরপরও কেন করতেছি না? রব্বে কারীম দেখতেছে যে আমার বান্দা সায়েম। তো আমার সামনে আমার টেপের, আমার টিউবওয়েলের হালাল পানীয় বস্তু, আমার সামনে আমার পটে
বা অন্য জায়গার মধ্যে হালাল খাদ্যদ্রব্য, আমার সামনে আমার হালাল স্ত্রী, এরপরও আমি সমস্ত হালাল কাজ থেকে নিজেকে বিরত রাখলাম, যে বান্দার, যে উম্মতের এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে রমাদান মুবারকের মধ্যে, এই বান্দা রমাদান মুবারকের পরে কখনো হারাম পানীয় বস্তু পান করতে পারে? হারাম পানীয় বস্তু সে পান করতে পারে না, এবং সে জিনায় লিপ্ত হতে পারে না, এবং সে হারাম খাদ্য বস্তু এগুলো ভোগ করতেও পারে না। এ রমাদান এই তাকওয়াটুকুই শিক্ষা দেয়। 4 নম্বরে ভাই যে কথা বলতেছিলাম, যে রমাদান একটা দীর্ঘ মাস আমরা সিয়াম পালন করলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চায় যেন মানুষ পুরা বছর সিয়াম পালন করার সমতুল্য সওয়াব অর্জন করতে পারে। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ ফরমান, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। নবীজি বলেন, যে ব্যক্তি রমাদানের পরে শাওয়াল মাসে আতবাহু 6 রোজা রাখে শাওয়ালের, কানা কাসিয়ামিদ দাহরি, সে ব্যক্তি পুরা বছর সিয়াম পালন করার সমতুল্য সওয়াব পাবে। তাহলে আপনি আমি যদি এখন 6টা সিয়াম পালন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি পুরা একটা বছর সিয়াম পালন করলে যে সওয়াব হইতো আমার রব্বে কারীম আপনার আমার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, যদি কোনো মুসাফিরের এই সিয়ামগুলো কোনো ক্রমে মিস্টেক হয়ে যায়, নবীজি বললেন রমাদানের সিয়াম পালন করার পরে যদি 6টা সিয়াম পালন করে তখন কথাটা হবে এমন। এখন যদি কোনো মা বোনের ঋতুর কারণে যে পিরিয়ড যায় তাদের, এই কারণে যদি সিয়াম ছুটে যায়, যদি কোনো মুসাফিরের ব্যক্তি ভ্রমণ করার কারণে সিয়াম ছুটে যায়, এরপর যদি কোনো অসুস্থ ব্যক্তির সিয়ামগুলো ছুটে যায়, তাহলে এই 3 শ্রেণীর মানুষ তাদের জন্য কি এই সওয়াব হবে কি না, এ ব্যাপারে উলামায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ 2টি মত তারা এখানে ব্যক্ত করেন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই হাদিসের আলোকে তিনি বলেন, নবীজি যেহেতু বলছেন রমাদানের 1 মাস সিয়াম পালন করার পরে, রমাদানের 1 মাস সিয়াম পালন করার পরে যে ব্যক্তি শাওয়ালে 6টি সিয়াম পালন করবে তার জন্য এই সওয়াব। সুতরাং হাদিস থেকে বোঝা যায়, যদি কোনো ব্যক্তির রমাদানের কোনো একটা সিয়াম কাজা হয়ে যায় তার জন্য এই সওয়াব নয়। এজন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ তারা বলেন, যদি কারো জিম্মায় সওম কাজা হয়ে যায়, সে যেন আগে কাজা সওমটা আদায় করে, এরপর সে যেন শাওয়ালের 6টা সিয়াম পালন করে। এটা হচ্ছে ইমাম শাফি রাহিমাহুল্লাহর অভিমত। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উলামায়ে আহনাফ, তারা বলেন, আচ্ছা কাজা সওমের সময়সীমা কি পরিমাণ? আগামী রমাদান পর্যন্ত, তাই না? যদি কোনো ব্যক্তি রমাদানে সিয়াম কাজা হয়ে যায়, সিয়াম ছুটে যায়, তাহলে এ ব্যক্তি সিয়ামটা পূর্ণ করবেন, কাজা করবেন আগামী রমজানের আগে। তাহলে বোঝা যায় প্রায় 11 মাস সময় কাজার জন্য রয়েছে। কিন্তু শাওয়ালের যে 6টা রোজার সওয়াব, লাভ, উপকার, এটি শুধুমাত্র কয় মাসের জন্য? 1 মাসের জন্য। এজন্য উলামায়ে আহনাফ বলেন, যেহেতু 11 মাস সুদীর্ঘ সময় রয়েছে, যদি কেউ চায় সে আগে শাওয়ালের 6টা সিয়াম পালন করতে পারবে। যদি সে চায় শাওয়ালের সিয়াম না পালন করে রমাদানের কাজাগুলো পালন করে তারপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করতে পারবে। এ কথাটা কি যৌক্তিক না অযৌক্তিক? এ সম্পর্কে হাদিস পাওয়া যায়। আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রাসূলের জামানায় যে সিয়ামগুলো আমার কাজা হয়ে যেত নাপাকির কারণে, আমি এই সিয়ামগুলো রমাদানের পরে কেন, পূর্বে রমজানের আগ পর্যন্ত মাঝে মধ্যে কাজা করতে পারতাম না। তার মানে আম্মা জান প্রায় 11 মাস লাগতো
যে সমস্ত তার সিয়ামগুলো কাজা হয়ে যেত। তো এই যে শাওয়ালের 6টা সিয়ামের কথা যে পাওয়া গেল, এর দ্বারা কি এটা বোঝা গেল যে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রমাদানের সিয়ামের কাজা করতে গিয়ে তিনি শাওয়ালের, মুহররমের অন্যান্য যে আমলগুলো রয়েছে সিয়ামের মধ্য দিয়ে তিনি এগুলো আমল বর্জন করতেন? এটা বোঝা যায়? এটা কথা বোঝা যায় না। সুতরাং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস পেশ করে এই কথা বলতে চান যে আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শাওয়ালের 6 সিয়ামও করতেন এবং কাজা সিয়ামগুলো শাওয়ালের পরবর্তী মাসের মধ্য দিয়েও করতেন। তাহলে এক কথায় বোঝা গেল, যার যখন মন চাবে আগামী রমজানের পূর্বেই সে যেন উত্তম হবে, সে যেন কাজা সিয়ামগুলো করে ফেলে এবং শাওয়ালের 6 সিয়াম যেন সে শাওয়ালেই করে ফেলে। তাহলে এটা হচ্ছে আমাদের 4 নম্বর করণীয় শাওয়াল মাসে। 5ম করণীয় একটা হাদিস থেকে বোঝা যায়, আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাজাওয়াজি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আয়েশাকে রমাদানের পরে শাওয়াল মাসে তিনি আমাকে বিবাহ করেছেন। এখান থেকে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ইস্তিহবাবুত তাজওয়িজি আশ-শাওয়ালা, অর্থাৎ রমাদানের পরে শাওয়াল মাসে বিবাহ করা এটা একটা সুন্নত এবং কেউ কেউ বলেন এটা একটা মুস্তাহাব আমল। যেহেতু নবী আলাইহিস সালাম আম্মা জান আয়েশাকে শাওয়ালেই বিবাহ করেন এবং পরবর্তী কোনো এক শাওয়ালে তিনি তাকে তার ঘরে উঠিয়ে আনেন, তাহলে এখান থেকে আরও একটা আমল প্রতীয়মান হয়ে গেল। 5ম নম্বর আমল, যদি কেউ চায় এ মাসে বিবাহ করাইতে পারেন আপন ছেলে মেয়েদেরকে। 6ষ্ঠ একটা আমল পাওয়া গেল, তা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গার মধ্যে বলছেন, হে বিশ্বাসীরা, লা তুবতিলু আমালাকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ পাকের অনুসরণ করো, আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে থাকো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করিও না। এখন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দীর্ঘ একটা মাস রমাদানের মধ্য দিয়ে যে সিয়াম পালন করলাম, আমাদের যেন কোনো গুনাহের কারণে এ সমস্ত আমলগুলো বাদ না হয়ে যায়। সংক্ষিপ্ত কথা বলতেছি আমি। 7ম নম্বর যে আল্লাহ বলেন, সর্বদাই নিজেকে হেদায়েতের উপরে অটল রাখা। 8ম নম্বর, নিজের আমল যেন বিনষ্ট না হয়ে যায়। আল্লাহ বহু জায়গার মধ্যে বলছেন এজন্য সর্বদা নিজেকে সতর্ক রাখা। 9ম নম্বর, নামাজের সর্বদা পাবন্দি করা, হেফাজত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন হিসাব প্রথম না হবে নামাজের। ফাইদা সলুহা সাইরু আমালি, যার নামাজ ঠিক তার সব ঠিক হয়ে গেল। ওয়াইদা ফাসাদা সাইরু আমালি, যার নামাজ বিনষ্ট হয়ে গেল তার সব আমলই বিনষ্ট হয়ে গেল। 10 নম্বর, যারা আমরা মুসলমান ও মুত্তাকি তারা সর্বদাই জিকির করা। আল্লাহ বলেন, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা যিকরাও ওয়া কাসীরা। আল্লাহ বহুজার মধ্যে বলছেন যে তোমরা সর্বদাই জিকির করতে থাকো, বুকরাতাও ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যায়। এজন্য ভাই, শাওয়ালের এই সমস্ত কর্মগুলো আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া এবং তেলাওয়াতে কোরআন, তাহাজ্জুদ এবং শাওয়ালের 6টা সিয়াম এবং বিবাহ এবং আমল বাতিল না করা, হেদায়েত সর্বদাই চাওয়া এবং সতর্ক থাকা হেদায়েতের উপরে, এবং নামাজের পাবন্দি করা এবং সর্বদাই জিকির করতে থাকা। আল্লাহ পাক এই 10টা আমল আমাদেরকে সর্বদাই করার তৌফিক দান করুন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।